আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস প্রশ্নপত্র উত্তর সহ সম্পূর্ণ নির্ভুলভাবে উপস্থাপন করব অ্যান্ড এখান থেকে তোমরা অনেক প্রশ্ন প্রথম পরীক্ষায় কমন পাবে গ্যারান্টি দিচ্ছি। সো প্রথমে সিলেবাস, প্রশ্নের কাঠামো এবং নম্বর বিভাজনটা একটু আমরা দেখে নেব। তো প্রথমে তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান। এখান থেকে এমসিকিউ থাকছে 4টি, এসএকিউ থাকছে 2টি, 2 নম্বরে 2টি প্রশ্ন, 3 নম্বরে 2টি প্রশ্ন এবং 5 নম্বরে 2টি প্রশ্ন থাকবে। এরপরে তোমাদের পড়তে হবে তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এখান থেকে এমসিকিউ থাকছে 2টি, এসএকিউ থাকছে 2টি, 2 নম্বরে 2টি প্রশ্ন, 3 নম্বরে 2টি প্রশ্ন এবং 5 নম্বরে 2টি প্রশ্ন থাকবে। তাহলে তোমাদের প্রদত্ত প্রশ্ন সংখ্যা থাকছে 6টি, এমসিকিউ থাকবে 6টি তোমাদের লিখতে হবে, 4টি এসএকিউ থাকবে 4টি তোমাদের লিখতে হবে, 2 নম্বরে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 3 নম্বরে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং একইভাবে 5 নম্বরে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। সো তাহলে তোমাদের মোট 30 নম্বরের এক্সাম হবে এবং 1 ঘন্টার মধ্যে উত্তরগুলি কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন। তো 1.1 প্রশ্ন, পলাশির যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 23শে জুন, 24শে জুন, 25শে জুন নাকি 28শে জুন? সঠিক উত্তর হবে 23শে জুন। 1.2 প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান, ফৌজদার, নবাব নাকি জমিদার? সঠিক উত্তর হবে দেওয়ান। 1.3 অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তক ছিলেন লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস, রবার্ট ক্লাইভ? সঠিক উত্তর হবে লর্ড ওয়েলেসলি। 1.4 প্রশ্ন, অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন অক্ষয় কুমার মৈত্রেয়, রজার ড্রেক, হলওয়েল নাকি রবার্ট ক্লাইভ? সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, হলওয়েল। 1.5 প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হয়? সঠিক উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। 1.6 বাংলার নদী পথগুলি জরিপ করেছিলেন? সঠিক উত্তর হবে জেমস রেনেল। তো চলে আসছি আমরা 2 দাগের প্রশ্নে। 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে উত্তরগুলি কিন্তু তোমাদের লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। তো 2.1 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? উত্তরটি হবে 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। 2.2 প্রশ্ন, পাঁচশালা ব্যবস্থা কি? উত্তরটি তোমরা এভাবে লিখবে, 5 বছরের জন্য দেওয়া জমি বন্দোবস্তকে পাঁচশালা ব্যবস্থা বলা হয়। 2.3 প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? উত্তরে তোমরা লিখবে মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। পরের প্রশ্ন, বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তরটি হয়ে যাবে বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে 31শে ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। চলে আসছি আমরা 3 দাগের প্রশ্নে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। তো 3.1 প্রশ্ন, ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল? উত্তরটি হবে ব্রিটিশ রেসিডেন্টদের কাজ ছিল কোম্পানির হয়ে ভারতীয় রাজশক্তিদের ওপর নজরদারি চালানো। এই রেসিডেন্সি ব্যবস্থার মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা চূড়ান্ত রূপ পেয়েছিল। নেক্সট প্রশ্ন, 76-এর মন্বন্তর কি? উত্তরটি হবে 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। ফলে 1770 খ্রিস্টাব্দে বাংলায় এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা যায়। বঙ্গাব্দ হিসেবে ওই বছরটি ছিল 1176 বঙ্গাব্দ, তাই একে 76-এর মন্বন্তর বলা হয়। চলে আসছি নেক্সট প্রশ্নে। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটি হবে উইলিয়াম জোন্স। 1784 সালে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 3.4 প্রশ্ন, কর্নওয়ালিস কোড কি? উত্তরটি হবে লর্ড কর্নওয়ালিস
আইনগুলিকে সংহত করতে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তা কর্নওয়ালিস কোড নামে পরিচিত। চলে আসছে 4 দাগের প্রশ্নে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও এবং প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে। তো 4.1 প্রশ্ন, পলাশির লুণ্ঠন কাকে বলে? উত্তরটি তোমরা এভাবে লিখবে, মীর জাফরের নবাব পদ লাভের বিনিময়ে ব্রিটিশ কোম্পানি 24 পরগনার জমিদারি প্রাপ্ত হয় এবং প্রাপ্ত রাজস্ব ও সামরিক খরচ মেটানোর অধিকার দেওয়া হয়। সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে কোম্পানি 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ সহ কোম্পানি প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করে। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। এই লুণ্ঠনের ফলে নবাবের কোষাগার নিঃস্ব হয়ে যায়। নেক্সট প্রশ্ন, অন্ধকূপ হত্যা কি? উত্তর, ব্রিটিশ কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেছিলেন যে সিরাজউদ্দৌলা কলকাতা দখল করে 18 ফিট দীর্ঘ এবং 18 ফিট প্রস্থ এরূপ একটি ছোট ঘরে 146 জন ব্রিটিশ নরনারীকে বন্দি করে রাখেন। এর ফলে অনেক বন্দি মারা যান। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়। চলে আসছি নেক্সট প্রশ্নে, উইলিয়াম ক্যারি কে ছিলেন? শিক্ষা চর্চায় তার অবদান লেখো। এই প্রশ্নগুলি তোমরা নিজে থেকে করে নেবে। 4.4 প্রশ্ন, জগৎ শেঠ বিখ্যাত কেন? 4.5 ইজাদারি ব্যবস্থা কি? চলে আসছি আমরা 5 দাগের প্রশ্নে। নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে। তো 5.1 প্রশ্ন, টিকা লেখো ফারুক শিয়রের ফরমান। তো উত্তরটি তোমরা এভাবে লিখবে, 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক শিয়র এক ফরমান বা আদেশনামা জারি করেন যা ফারুক শিয়রের ফরমান নামে পরিচিত। এরপরে তোমরা লিখবে বিষয়বস্তু। এই ফরমানে বলা হয় যে কোম্পানি বছরে মাত্র 3,000 টাকার বিনিময়ে বাংলার নিঃশুল্ক বাণিজ্য করতে পারবে। 2, বাংলার নবাবের মুর্শিদাবাদ টাঁকশাল প্রয়োজনে কোম্পানি ব্যবহার করতে পারবে। 3, কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। 4, কোম্পানির পণ্য কেউ চুরি করলে বাংলার নবাব তাকে শাস্তি ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। 5.2 প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কি? এই প্রশ্নের উত্তর তোমরা ইতিহাস বই থেকে করে নেবে। 5.3 ইং ফরাসি দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো। 5.4 অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান কীরূপ ছিল? 5.5 প্রশ্ন, টিকা লেখো উডের ডেসপ্যাচ ও মেঘলে মিনিট। এটিও গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা। 5.6 প্রশ্ন, ভারতের ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠায় পলাশী অপেক্ষা বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ কেন? বা প্রশ্নটি ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে, টিকা লেখো বক্সারের যুদ্ধ। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের 8ম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের নমুনা প্রশ্নপত্র। এই ইতিহাস প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এর মধ্যে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।